আপনি এমন কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যায়। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, যে জনতার দরবার উনি শুরু করেছেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ যেটা শুনছেন, সেই অভাব অভিযোগ শোনার জন্য আমরাও এখানে এসেছি। আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন। আমরা সেখানে ওনার সঙ্গে দেখা করে যেটা আমাদের দাবি যে বরুণের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত কিন্তু হয়নি। তদন্তটা যদি ফার্দার ইনভেস্টিগেশন অর রি-এনকোয়ারি অর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিট্রায়াল যদি করা যায়, তাহলে প্রকৃত দোষীরা কিন্তু বেরিয়ে আসবে এবং সত্যিকারের আমাদের যে বক্তব্য আমরা যেটা চাইছি তাদের আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক আইনি যে সাজা, সেই সাজা হবে। তদন্ত তো আমার বাড়িতে এসে করবে, উল্টে আমাকে ভবানী ভবন ডাকা হয়েছিল 2012 সালের 25শে জুলাই। আমাকে ভবানী ভবন ডাকা হয়েছিল সকাল 11টায়। আমি 10:30টায় গিয়ে হাজির হই এবং ঠিক 11টায় তৎকালীন সিআইডি আইপিএস জিএস কাঞ্জিলাল ওনার ঘরে আমাকে ডাকা হয়। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করি, ওনার সঙ্গে কথা হয় এবং পরবর্তীকালে ওনার যিনি ইমিডিয়েট সুপিরিয়ার আইপিএস মিস্টার তমাল বাসু, উনি স্পেশাল ক্রাইমের সিআইডিতে ছিলেন, ওনার ঘরে নিয়ে গিয়ে আমাকে মিস্টার তমাল বাসুর যে পার্সোনাল কম্পিউটার ছিল, সেই কম্পিউটারে কতগুলো মোবাইলের কল লিস্ট দেখানো হয়, যে কল লিস্টগুলো মানে বরুণ হত্যার আগে কিভাবে কার সঙ্গে কথা হয়েছিল এবং কারা কারা বরুণ হত্যার সঙ্গে জড়িত। এবং তার মধ্যে বিশেষ করে একটা মোবাইল ফোনের নাম্বার যেটা দমদম সেন্ট্রাল জেলের ভেতরে বসে ব্যবহার করা হয়েছিল, সেটা নাকি ব্যবহার করেছিল একজন মানে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সুশান্ত চৌধুরী। আপনি এমন কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যায়। আমরা কিন্তু আপনাকে সারাক্ষণ আপনার নিরাপত্তা দিতে পারবো না। আমাকে এভাবে শাসানো হয়েছিল।